শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। নির্বাচনে চাপ বাড়াতে মাঠের কর্মসূচি দেবে বিএনপি। এরপরে জানিয়ে দেব সংঘর্ষ নয়, অতর্কিত হামলা চালিয়েছে সাতপন্থীরা, মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম। এরপরে জানিয়ে দেব নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সর্বশেষ জানিয়ে দেব ৩১ দফা বাস্তবায়নে মানুষের স্বপ্ন পূরণ হবে, মন্তব্য করেছেন লায়ন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনী চাপ বাড়াতে মাঠের কর্মসূচি দেবে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। ফলে সরকারের ওপর নির্বাচনী চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছে দলটি। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদ দেওয়ার পরেও প্রধান উপদেষ্টা নির্বাচন করে হতে পারে তা নিয়ে শুধু ধারণা দিয়েছে। তার বক্তব্যে নির্বাচনের সুস্পষ্ট কোনো মাস বা তারিখ ঘোষণা করা হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের রহস্য রয়ে গেছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নির্বাচনের যে ধারণা দিয়েছে তা অস্পষ্ট ও হতাশাজনক। গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠক কমিটির বেশিরভাগ সদস্য মনে করেন, সরকার আদৌ নির্বাচন দিতে চায় কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। সরকারের কিছু কর্মকাণ্ড ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে গড়িমসি দেখে দলটির নেতাদের মধ্যে এই সংখ্যা তৈরি হয়েছে। বৈঠকের এক পর্যায়ে স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না, তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে। এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনী আবহ তৈরি করা। দেশব্যাপী নির্বাচনী আমেজ তৈরি করতে পারলে সরকারের ওপর তা চাপ হিসেবে কাজ করবে। জানতে চাইলে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ করার কোনো পরিকল্পনা এখনো তাদের নেই, কিন্তু সারা দেশে বড় ধরনের সমাবেশ করে সমালোচকের চাপে রাখার কৌশল নেওয়ার কথা বৈঠকে আলোচনা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণের কমার্শাল পর বিএনপি এখন ভোলাভক্তি কর্মশাল করেছে। জেলা পর্যায়ে এই কার্যক্রম শেষ হলে নির্বাচনের দাবিতে আরো সোচ্চার হবে দলটি। তখন সারা দেশে সভা সমাবেশ করে পরিকল্পনা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, জনগণ নির্বাচন চায়, সরকারের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে নির্বাচনমুখী করতে যে কোনো ধরনের কর্মসূচি পালনের অধিকার রাখে। বিএনপি নেতারা মনে করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হয়ে যা নির্বাচনকে বিলুপ্তি করতে পারে। এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি বেশ পর্যবেক্ষণ করেছে। বিএনপি মনে করছে, কোনো মহল সরবরাহকে বেকায়দায় ফেলে ভিন্ন তৈরি করতে পারে। দলটির নেতাদের পর্যবেক্ষণ, এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করতে কয়েকটি ক্ষুদ্র মহল সরকারকে চাপে রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও দ্রুত নির্বাচনের এক ধরনের আনিঙ্গা স্পষ্ট করে উঠেছে। তবে সরকারের কয়েকজন অভিজ্ঞ উপদেষ্টা বাস্তবায়িতের নিরিখে আগামী বছরের মধ্যে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন। কিন্তু তাদের সেই বক্তব্যকে ব্যক্তিগত মতে হিসেবে পাশ কাটিয়ে যাচ্ছে সরকারের একটি অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন জ্যেষ্ঠ নেতা দাবি করেন, প্রভাবশালী রাষ্ট্রগুলো দ্রুত নির্বাচনের পক্ষে তাদের মত দিয়েছে। ফলে নির্বাচন বিলুপ্তি করলে সরকার ওপর ওই সব দেশের সমর্থন কমতে থাকবে। পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র বাড়তে থাকবে। তাই দেশের স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য নির্বাচন একমাত্র সমাধান। এমন প্রেক্ষাপটে বিএনপি তার রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে দুই একদিনের মধ্যে মত বিনিময় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের নিয়োজিত কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, মিত্রদের মতামত নিয়ে বিএনপি নির্বাচন নিয়ে তাদের অবস্থান আরো স্পষ্ট করবে। নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে বিএনপি ও তাদের মিত্ররা একই সুরে কথা বলবে। এটাও সরকারের প্রতি এক ধরনের চাপ তৈরি করবে বলে মনে করেছেন দলটির নীতি নির্ধারকরা। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা হওয়া উচিত। আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ ঘোষণা করতে যেতে পারে, যাতে ঐক্যমত তৈরি হয়। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার বিকেলে 4টায় 12 দল, বিকেলে 5:30টায় জাতীয়বাদী সমন্বয় জোট, সন্ধ্যা 6:45টায় এলডিপি এবং সন্ধ্যা 7:30টায় লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিহা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবুল খায়দাল মিন্টু। বাকি দলগুলোর সঙ্গে বিএনপি পর্যায়ক্রমে বৈঠক করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষ নয়, অতর্কিত হামলা চালিয়েছে সাতপন্থীরা, মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম। ইজতেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদরত তাবলীগ জামায়াতের ওপর সাতপন্থীদের পরিকল্পিত হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে গণমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারা। শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামীবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বানুবুগিরি ও মহাসচিব শাহিদুর রহমান এ প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যখন আমাদের তাবলীগের ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়েছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী লীগের দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে 4 জনকে হত্যা করেছে এবং অসংখ্য ভাইকে আহত করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে হামলায় জড়িত সাতপন্থীদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই সঙ্গে তাদের আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এক প্রতিপত্রে এই ইঙ্গিত মিলেছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুম সহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলেছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে গত বৃহস্পতিবার রংপুরের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন, তাদের কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। পরে ওই দিন রাতের সংবাদে বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এটি কারো অজানা নয় যেটি আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরই মধ্যে অনেক মামলা জরুরি হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। নির্বাচন কর্মকর্তাও বলেছেন, আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। আইসিটি প্রসিকিউটর বক্তব্য, নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা এখন মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণতান্ত্রিক আদেশ 1972-এর 12 অনুচ্ছেদের যেসব কারণ সংসদ নির্বাচনের প্রার্থী হওয়া যাবে না তা বলা হয়েছে। এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধের অপরাধে সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একই কথা বলা হয়েছে। এছাড়া ভোটার তালিকা আইন 13 ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধে সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আরো যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তার মধ্যে রয়েছে নৈতিক স্থলান্তরের কোনো ফৌজদারি অপরাধ, কেউ অন্যান্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে তার মুক্তি লাভের তারিখ থেকে 5 বছর অতিবাহিত না হলে সংবিধানের 66 অনুচ্ছেদেও একটি উল্লেখ আছে। এছাড়া গণতান্ত্রিক আদেশে অনুচ্ছেদে বলা হচ্ছে 31 দফা বাস্তবায়নে মানুষের স্বপ্ন পূরণ হবে, মন্তব্য করেছেন লায়ন ফারুক। 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের যুগ্মপথ আন্দোলনের ভিত্তি। এই 31 দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তি সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হয়েছে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই 31 দফা বাস্তবায়িত হবে। শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর সামনে বাংলাদেশ ইকলেকের পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত ফ্যাসিবাদের বিগত 15 বছরের সকল অপকর্ম ও দুর্নীতির বিচার দাবি এবং আধিপত্যদের অগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লায়ন ফারুক রহমানের বলেন, ফ্যাসিবাদের দোষরা যেন কোনোভাবে পূর্বাভাসিত হতে না পারে সেদিনে আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলবো, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। এ সময় পতিত ফ্যাসিবাদ ও তাদের দোষরদের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।